আমাদের স্পষ্ট দাবি হলো আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। প্রধান উপদেষ্টা তিনি নরেন্দ্র মোদির সাথে যে বৈঠক করেছেন, সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া। ভারতের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। আমরা এর আগে সবসময় দাবি জানিয়েছি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। শুধুমাত্র শেখ হাসিনা না, শেখ হাসিনার যারা সাঙ্গপাঙ্গ ছিল, ওবায়দুল কাদের থেকে শুরু করে আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, আওয়ামী লীগের প্রতিটি অপরাধী, তাদেরকে অবশ্যই ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা আশ্রয় প্রশ্রয় নিয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং এই জন্য সরকারের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি সেই তৎপরতা বৃদ্ধি করছেন এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আন্তরিক ভূমিকা রাখছেন। কিন্তু প্রধান উপদেষ্টার আশপাশে যারা রয়েছে তারা কি আদৌ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক বা ফিরিয়ে আনা হোক, সেক্ষেত্রে কি তারা ভূমিকা রাখবে, সেটি নিয়ে কিন্তু আসলে প্রশ্ন রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ বা রাজনৈতিক শক্তি তারা যেটি বলেছে সেটি হলো, যদি আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। প্রধান উপদেষ্টা হি ইজ এ পারফেক্ট ম্যান, কিন্তু একজন ব্যক্তি, সরকারের প্রধান, যতই যোগ্যতা সম্পন্ন হন না কেন, তার আশপাশে যদি যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞ লোক না থাকে তাহলে তার যতই আন্তরিকতা থাকুক না কেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলানো, অন্যান্য অপরাধীদের বিচার করা, সেটি কিন্তু সম্ভবপর হবে না।